মনে রাখার ক্ষমতা বাড়াবেন কিভাবে? তার আগে জেনে নিন আমরা ভুলে যাই কেন। ভুলে যাওয়ার কারণের মধ্যে সবচেয়ে প্রথম হল আমাদের নেতিবাচক প্রোগ্রাম। আমরা মনে করি আমরা মনে রাখতে পারবো না। দ্বিতীয়ত, আমরা মন দিয়ে জিনিসটি শিখি না এবং বারবার ঝালাই করি না। পরীক্ষায় দেখা গেছে তথ্যগুলো পরবর্তীতে ব্যবহার না করলে যে কোনো পড়ার একদিনের মাথায় এর শতকরা ৭৫ ভাগই ভুলে যায় মানুষ। মনে না থাকার ৩ নম্বর কারণ হল বিক্ষিপ্ত এবং অপ্রাসঙ্গিকভাবে শেখা। তাছাড়া টেনশন ও দুশ্চিন্তায় মন আচ্ছন্ন থাকলে ভুলে যাওয়ার প্রবণতা বেশি হয়। অথচ আপনার মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতার কথা শুনলে আপনি অবাক হবেন। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাইকোলজির অধ্যাপক পল রিবার ব্যাখ্যা করেছেন, মানব মস্তিষ্কে যে ১ বিলিয়নের মতো নিউরন আছে তার প্রতিটি আবার আরও ১০০০টি নিউরনের সাথে সংযুক্ত। এভাবে সংযোগায়ন সংখ্যা দাঁড়ালো ট্রিলিয়নেরও বেশি। যদি ধরে নিই প্রতিটি নিউরন একটি করে স্মৃতি ধারণ করে, তাহলেও মস্তিষ্কের স্মৃতিধারণ ক্ষমতা এত যে এক জন্মে তা ফুরানোর কোনো সম্ভাবনা নেই। আমাদের ব্যবহার্য পেনড্রাইভ বা আইপডের মেমোরি স্পেসের সাথে তুলনা করে বোঝাতে গেলে তা ২.৫ পেটাবাইট, মানে কয়েক মিলিয়ন গিগাবাইট। ধরুন আপনার ব্রেন যদি একটা ভিডিও রেকর্ডার হতো, তাহলে এখানে যে স্পেস আছে তা দিয়ে আগামী ৩০০ বছর একটানা ভিডিও করে গেলেও মেমোরির কোনো ঘাটতি হবে না। মানব মস্তিষ্কের এমনি মনে রাখার ক্ষমতা। তাহলে এবার বলুন, পড়া মনে রাখতে না পারার জন্য দায়ী কি আপনার মস্তিষ্ক, না মস্তিষ্ককে দেয়া আপনার ভুল কমান্ড? সারাক্ষণ বলছেন কিচ্ছু মনে থাকে না, আমি মনে রাখতে পারি না, আর চেষ্টা করছেন না মনে রাখারও। এবার তাহলে জেনে নিন মনে রাখার ক্ষমতাকে আপনি কিভাবে বাড়াতে পারেন। মনোযোগ। প্রথমেই প্রয়োজন মনোযোগ। একটা জিনিসকে আপনি যত মনোযোগ দিয়ে পড়বেন, দেখবেন বা শুনবেন, তত আপনার মনে থাকবে। এজন্যে মনোযোগ দেওয়ার অভ্যেস করে তুলুন। যেমন এরপর যখন আপনি আপনার নোটবুক বা ডায়েরিটা কোথাও রাখবেন, এটা শুধু স্বভাববশতই রাখবেন না। নোটবুক রাখাটাকে সচেতনভাবে খেয়াল করুন। কোথায় রাখলেন? এটা কি টেবিল না শেলফ? টেবিলে রাখলে তার মসৃণতাকে উপলব্ধি করুন। টেবিলে আর কি কি আছে দেখুন। শেলফে রাখলে দেখুন বাঁয়ে না ডানে রাখলেন। কটা বই বা জিনিসের পরে? ডায়েরিটাকে খাড়া করে রাখলেন না আড়াআড়ি? অন্য কিছুর সাথে কি লেগে আছে? চোখ বন্ধ করে কল্পনায় ডায়েরিটা দেখুন। হাত দিয়ে স্পর্শ করুন, গন্ধ শোকার চেষ্টা করুন। আপনার সবগুলো ইন্দ্রিয়কে কাজে লাগান। কোন তথ্য যে আপনাকে খেই ধরিয়ে দেবে আপনি জানেন না। ২. মেমোরি হুক। পুরনো জানা তথ্যের সঙ্গে মিল অমিল চিন্তা করে ভাবুন, আপনার মনে থাকবে। যেমন কারো ঠিকানা খিলগাঁও তালতলা। কল্পনা করুন একটি তাল গাছ, যাতে থোকা থোকা তাল ধরে আছে, আর মানুষটি দাঁড়িয়ে আছেন তাল গাছের নিচে। রাশিয়ান রিপোর্টার সোরেশেভস্কি তার অসাধারণ স্মৃতিশক্তির জন্য বিখ্যাত ছিলেন। অসম্ভব লম্বা তালিকা, সংখ্যা বা নাম তিনি বছরের পর বছর মনে রাখতে পারতেন। মনে রাখার জন্য সোরেশেভস্কি ব্যবহার করতেন চিত্রকল্প ও সংযোগ। যেমন বাজারের তালিকা মনে রাখার জন্য তিনি কল্পনা করতেন যে গোর্কি স্ট্রিট দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এবং বাজারের আইটেমগুলো রেখেছেন রাস্তার এক একটি জায়গায়। যেমন তিনি ডিম রাখতেন লাইটপোস্টের নিচে, দুধ রাখতেন ঝর্ণায়, মাখন রাখতেন গাছে। মনে করার সময় তিনি কল্পনায় আবার সেই রাস্তা ধরে হেঁটে যেতেন, চারপাশে তাকাতেন এবং যে আইটেমগুলো দেখতেন তার নাম উচ্চারণ করতেন। পর্যাপ্ত ঘুম। আমাদের মস্তিষ্কের মাঝামাঝি ইউ আকৃতির একটি অংশ আছে, একে হিপোক্যাম্পাস বলে। এই হিপোক্যাম্পাস হল আমাদের মেমোরি কার্ড ও হার্ড ডিস্ক। মানুষ যখন ঘুমায় তখন মস্তিষ্কের এই অংশটিতে নতুন নিউরন কোষ জন্মায়, যার কারণে স্মৃতি প্রখর থাকে। তাই স্মৃতি ঠিক রাখতে ব্যক্তিভেদে ৬ থেকে ৯ ঘন্টা ঘুমের খুবই প্রয়োজন বলে বলেছেন বিজ্ঞানীরা। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যান এবং নির্দিষ্ট সময় উঠুন। সন্ধ্যার পর চা কফি খাবেন না। ঘুমের অন্তত ১ ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা যে কোনো ডিভাইস ব্যবহার বন্ধ করুন। ৪. খাদ্যাভ্যাস। স্মৃতিশক্তির ওপর অনেক বেশি প্রভাব ফেলে খাদ্যাভ্যাস। ইউনিভার্সিটি অফ সিডনির এক গবেষণায় দেখা গেছে ফাস্টফুড ও রিচ ফুড বেশি খেলে
মস্তিষ্কের স্পেশাল মেমোরি ও হিপোক্যাম্পাস অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার কাজ মনে রাখা। এসব বাদ দিয়ে তাই এমন খাবার বেছে নিন যাতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে। বেশি বেশি ফল ও শাকসবজি খান। সম্ভব হলে প্রতিদিন 1 কাপ গ্রিন টি খেতে পারেন। সাথে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার, যেটা আপনি সামুদ্রিক মাছ এবং বাদামে পাবেন। 5. ব্যায়াম। ডাচ বিজ্ঞানীরা 72 জন শিক্ষার্থীর ওপর পরিচালিত গবেষণায় দেখেছেন কোনো কিছু শেখার 4 ঘন্টা পর ব্যায়াম করলে সেটা বেশি মনে থাকে। কারণ ব্যায়ামের ফলে শরীর থেকে প্রোটিন নির্গত হয়। মস্তিষ্কের যে অংশটি স্মৃতি রক্ষায় কাজ করে, প্রোটিন সে অংশকে আরও বেশি চাঙ্গা করে তোলে। তবে বিজ্ঞানীরা বলছেন এই প্রোটিন নিঃসরিত হতে কিছুটা সময় নেয়। তাই পড়াশোনার পরপরই নয়, বরং 4 ঘন্টা পর ব্যায়াম করুন। আরেকটি গবেষণায় দেখা গেছে হেঁটে হেঁটে মুখস্থ করলে সেটা বেশি মনে থাকে। 6. মেডিটেশন। নিয়মিত মেডিটেশন মস্তিষ্কের নিউরন কোষ বাড়াতে সাহায্য করে। তাইওয়ানের কলেজ শিক্ষার্থীদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের স্মৃতিশক্তি ভালোভাবে কাজ করে। মনে রাখার জন্য প্রথমবার পড়ার 2-1 দিনের মধ্যেই পড়াকে রিভাইজ করুন। লিখুন, কারণ কোনো কিছু লিখে রাখলে সেটা মস্তিষ্কেও লেখা হয়ে যায়। আপনি যা মনে রাখতে চান সেটা উচ্চস্বরে পড়ুন। এছাড়া জটিল বা ব্যাপক বিষয়কে ছবি, চার্ট বা ডায়াগ্রামে সাজিয়ে নিতে পারেন। ছবির ছাপ স্মৃতিতে বেশি থাকে। তৈরি করতে পারেন নানা ধরনের মনে রাখার ছন্দ। যেমন মুঘল সাম্রাজ্যের পরম্পরা বোঝাতে বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। ছড়াটি আওড়ালেই বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব প্রমুখ মুঘল বাদশাদের নাম একের পর এক বলে দেয়া যায়। ইতিহাসে এমন অনেক মনীষীর কথা আমরা জানতে পাই যারা প্রথম জীবনে খুবই বাজে স্মৃতিশক্তির মানুষ ছিলেন, কিন্তু বিশ্বাস, চেষ্টা আর অনুশীলন দিয়ে তারা সেটা জয় করেছেন। আপনিও এই প্রক্রিয়া অনুসরণ করুন, আপনিও পারবেন।